সময় কত তাড়াতাড়ি পাল্টে যায় তাই না? এই তো মনে হলো সেই দিন যখন ছোট ছিলাম, অসুস্থ হলে মা জোর করে খাইয়ে দিত। অসুস্থ হওয়ার পরেও যে একটা সিকনেস থাকে তখন একদমই খাবার খেতে ইচ্ছা করে না, জোর করে মায়ের খাইয়ে দেওয়া, আব্বুর খাইয়ে দেওয়া। মনে হয় যে সময়গুলি খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে তাই না? আর এখন আমি যখন মা হয়েছি সেটা খুব ভালোভাবে বুঝতে পারি। শরীরটা একটু সুস্থ হওয়া মাত্রই চলে গেলাম রান্নাঘরে, কি রান্না করব, বাচ্চারা কি খাবে বা বাচ্চার বাবা এসে কি খাবে, সেগুলি নিয়ে চিন্তা করা। কারণ মা হলেই বোঝা যায় যে চিন্তা, সংসার হলেই বোঝা যায় যে চিন্তা। কারণ যতদিন পর্যন্ত বাবা মার কাছে ছিলাম, চিন্তা কি জিনিস সেই জিনিসটা বুঝতামই না, কারণ সব রেডি পেতাম। তো এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তো যাই হোক, আজকে একটু ভালো ফিল করতেছিলাম তাই একটু রান্না বান্নার দিকে চলে গেলাম। আজকে আমি একটু ঝুঁকিনি দিয়ে ডাল রান্না করব, বোয়াল মাছ রান্না করব আর একটু মুরগির মাংস রান্না করব। তার জন্য আমি মাছগুলিকে ভালো করে ধুয়ে হলুদ মরিচ মেখে নিয়েছি। এখন হচ্ছে মাছগুলিকে আমি ভালো করে এপিট ওপিট ভেজে নিব। আর ওইদিকে আমি ডালটা আগে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ভাতটা প্রায় হয়ে এসেছে আর ডালটার মধ্যে আমি হচ্ছে ঝুঁকিনিগুলি দিয়ে দিয়েছিলাম। ঝুঁকিনিগুলি বেশ অনেকদিন আগে আমার আনা ছিল, আমি নষ্ট হয়ে যাবে বলে কেটে ফ্রোজেন করে রেখেছিলাম। তো এখান থেকে বেশ কিছুটা বের করে দেন হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচও সাথে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি মাছগুলিকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই হচ্ছে আলু আর বেগুনগুলিকে একটু ভেজে নেব। আর এইদিকে হচ্ছে আমি মুরগির মাংসটাকেও ভেজে নিচ্ছিলাম। তো এই মুরগির মাংসটা ভেজে ছাড়া খেতে একদমই ভালো লাগে না। এদিকে বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, আমি বেগুনটাকে তুলে ওই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ বাদামি কালার হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এর মধ্যে আমি প্রয়োজনীয় মশলাগুলি দিয়ে দিব। যেহেতু পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি 1 চামচের মধ্যে আদা রসুন পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে হচ্ছে আমি কষিয়ে নিব। আমাদের এইদিকে গোল বেগুনটাই পাওয়া যায়, লম্বা বেগুনটা পাওয়া যায় না। তো গোল বেগুনটার মধ্যে হচ্ছে একটু অ্যালার্জি মনে হয় যে একটু বেশি আমার এফেক্ট করে, তাও খেতে ভালো লাগে বলে খাই। তো যাই হোক, এদিকে আমি আমার মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি ওইটা তুলে নিয়ে ওই প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এইদিকে মাছের জন্য যে মশলাটা কষাচ্ছিলাম সেটাও হয়ে গিয়েছে। এখন বেগুন আলুগুলি দিয়ে বেশ অনেক টাইম হচ্ছে মাছটাকে মাছের তরকারিটাকেও কষিয়ে নিব। এভাবে মাখো মাখো করে খেতে আমার কাছে ভালোই লাগে। তো দেখা যাক যে কতটুকু ভালো লাগে, বোয়াল মাছটার মধ্যে কোনো গন্ধ হয় কিনা, যেহেতু ফ্রোজেন করা কবে বাংলাদেশ থেকে আসছে সেটাও বলতে পারি না। তাই আমি একটু কড়া ভাজা দিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে ডালটাকেও একটু বাগার করে নিব। তো পেঁয়াজ দিয়ে ভালো করে একটু বাদামি কালার করে বেশি করে ধনেপাতা দিয়ে হচ্ছে বাগার করে একটু ব্লেন্ড করে দিব। আর লাস্টে হচ্ছে একটু জিরা ফাঁকিও দিয়ে দিব। মাছের তরকারিটার মধ্যে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে একটু ঢেকে দিব যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর ওইদিকে মাংসের মশলাটাও আমার কষানো হয়ে গিয়েছে। এখন মাংসগুলিকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর কয়েকটা আলু দিয়ে দিব আজানের জন্য বরাবর, কারণ আজানের জন্য আলু সবসময় আমার মাংস বা মাছের মধ্যে দেওয়াই লাগে। ওইদিকে ডালটা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি মাছগুলি দিয়ে দিব তরকারিটার মধ্যে। যেহেতু একটু হালকা সেদ্ধ হয়ে এসেছে, তো মাছটাও সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে, তো একটু আগেই দিয়ে দিলাম। তো একদমই সহজভাবে হয়ে গিয়েছিল। আর মাশাআল্লাহ, আমার আজান খুব পছন্দ করেছিল এই মাছটা খেতে। ওই ইলিশ মাছটা আর রূপচাঁদা মাছটা খেতে পছন্দ করেনি, কিন্তু বোয়াল মাছটা খেতে মাশাআল্লাহ খুবই পছন্দ করেছিল। বলতেছিল যে আম্মু সো লেকা, এদেশে খুব টেস্টিকে বলে লেকা, তো ওইটাই বলতেছিল। তো লাস্টের মধ্যে আমি ধনিয়া পাতা আর জিরা ফাঁকি দিয়ে দিব। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি যদি দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। আর আমার জন্য একটু দোয়া করবেন, কারণ ঠান্ডায় আমার অনেক নাজেহাল অবস্থা, ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারতেছেন। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে। এদিকে মাংসটা আর একটু ঝোল কমলেই হয়ে যাবে। এই তো বোয়াল মাছের রান্না, ভাত, ডাল আর হচ্ছে মাংস। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।